আচ্ছা, তাহলে আপনাকে আমি এটা বলছি, এই জ্যোতিষ শাস্ত্রের উৎপত্তিটা কোথা থেকে? বাহ, হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি এই যে বেদের, যে বেদদের যে আমাদের শাস্ত্র বলা হয়, এর থেকে জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি হয়েছে। এবং এটি শেষ পর্যায়ে আমরা যেমন এখানে আমরা অনেক মনীষীগণ, যেমন পরাশর ঋষি মূল প্রবক্তা এই জ্যোতিষের, তারপর আসলে মৈত্র ঋষি, তারপর আমার সমস্ত ঋষিগণ এই যে জ্যোতিষ শাস্ত্রের যে একটা পার্ট ডিফাইন করে গেছে। যেমন মৈত্র ঋষি এবং জমিনী ঋষি, জমিনী ঋষির জ্যোতিষটাকে কিন্তু আমাদের এই অ্যাপ্লাই জ্যোতিষে অতটা কিন্তু মান্যতা পায়নি, যতটা পরাশর ঋষি জ্যোতিষটা, আমরা পরাশর জ্যোতিষ যেটা বলে থাকি, সে যে মান্যতা পেয়েছে। পরাশরী জ্যোতিষে কিন্তু সমস্ত কিছুকে, যেমন জ্যোতিষের কিছু পার্ট আছে, জ্যোতিষের মূল পার্ট তিনটি। একটি গণিত জ্যোতিষ, একটি হলো তোমার হরস্কোপ জ্যোতিষ, আর একটি বলা হয়ে থাকে প্রশ্ন জ্যোতিষ। প্রশ্ন জ্যোতিষের মধ্যে অনেক পার্ট আছে, তার মধ্যে ধরো যেমন সামুদ্রিক শাস্ত্র, ফেস দেখে, মানুষের ফেসের উপরে একটা বিচার করা থাকে, হাত দেখে, হাতের মধ্যে ভাগ্য বিচার করা থাকে, তোমার নাকটা কি রকম, আচ্ছা, এরপর বিচার করে মানুষের চোখে তো ভুটা কি রকম, কতটা অ্যাঙ্গেল, কতটা স্টেট, আচ্ছা। এর উপরে কিন্তু একটা বিচার হচ্ছে, সেটা প্রশ্ন জ্যোতিষের উপরে।